আবারও শাকিব খানের বিপরীতে নতুন সিনেমায় নায়িকা হতে চলেছেন সাবিলা নূর। এর আগে এই জুটিকে আমরা তাণ্ডবে পেয়েছিলাম। এবার কোন সিনেমায় পেতে চলেছি তাদেরকে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। আমরা যারা তাণ্ডব দেখেছি আমরা জানি তাণ্ডবে শাকিব খান সাবিলা নূরের কেমিস্ট্রি খুবই কম ছিল। তাদের পর্দায় স্ক্রিন টাইম 15-20 মিনিটের মতো ছিল হাইলি, তাও একটা গান সহ সর্বোচ্চ 20 মিনিটের মতো স্ক্রিন টাইম ছিল। বাট আমরা যারা শাকিব খানের সিনেমা দেখে অভ্যস্ত, আমরা যারা শাকিব খানের সিনেমা দেখে বড় হয়েছি, আমরা শাকিব খান এবং নায়িকা দুজনের পর্দার যুদ্ধ সেই শুরু থেকে একেবারে এন্ড পর্যন্ত অর্থাৎ সমাপ্ত পর্যন্ত আমরা দেখে অভ্যস্ত। সেই জায়গায় আমরা তাণ্ডবে তাকে খুব কম পেয়েছি। তো একটা আক্ষেপ তো ছিলই যে স্ক্রিন টাইম আরেকটু বেশি পেলে তাদের কেমিস্ট্রিটা সত্যিকার অর্থে কেমন জমে উঠেছে এটা বোঝা যেত। তবে অল্পতে মোটামুটি ভালোই লেগেছে, অ্যাজ ইউজুয়াল খারাপ না। এখন সেই জুটি আবারও ব্যাক করতে চলেছে শাকিব খানের আপকামিং নতুন সিনেমা প্রিন্সে। ঠিক এমনই রিউমার মার্কেটে ব্যাপকভাবেই ছড়িয়ে পড়েছে। ফেসবুকে চলচ্চিত্র বিষয়ক বেশ কিছু গ্রুপ, ফেসবুক পেজগুলোতে ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। এখন সাবিলা নূর যদি আবারও ব্যাক করে তাহলে বিষয়টা আসলে কেমন হবে সত্যিকার অর্থে। শুরুতে তো একটু আক্ষেপের কথা বলেছি। আমরা তাণ্ডবে এই জুটিকে যেভাবে দেখতে চেয়েছিলাম, তাদের ব্যাপ্তিটা একটু বড় হলে ভালো হতো, তাদের কেমিস্ট্রি আসলেই কেমন এটা আরও ভালোভাবে ফিল করতে পারতাম। বাট ব্যাপ্তি কম ছিল, তখন ফিল করার সুযোগ হয়নি। এখন প্রিন্সে জ্যোতির্ময়ী কুণ্ডু, কলকাতা থেকে একজন নায়িকা ছিলেন জ্যোতির্ময়ী কুণ্ডু, এখন তিনি হয়তো বা বাংলাদেশে এই মুহূর্তে আসছেন না, বিকজ সামনে বাংলাদেশে জাতীয় নির্বাচন এবং ভারত বাংলাদেশ সম্পর্ক সব কিছু মিলিয়ে ভারত থেকে একজন শিল্পী বাংলাদেশে এসে কাজ করবেন এইটা এই মুহূর্তে হয়তো বা পসিবল না। সো নানা যদি কিন্তু এবং অনেক হিসেব নিকেশ করে হয়তো বা জ্যোতির্ময়ী কুণ্ডুকে বাদ দিতে হতে পারে প্রিন্স টিমকে। সো জ্যোতির্ময়ী কুণ্ডু যখন বাদ পড়বেন তখন তো একজন নায়িকা লাগবে, একজন নায়িকার দরকার। সো সেখানেই নাকি অন্তর্ভুক্ত হতে পারেন সাবিলা নূর। এখন সাবিলা নূর আসলে ফিরে আছেন কিনা, তার শিডিউল ফাঁকা আছেন কিনা, নাকি অন্য কোনো কাজে তিনি বিজি, সেটা এই মুহূর্তে আমি জানি না। বিকজ সাবিলা নূরের আগামী কাজ কিংবা আপকামিং কী কী কাজ নিয়ে তিনি ব্যস্ত সে বিষয়ে আমার জানা নাই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখছি এটা নিয়ে আলোচনা হচ্ছে। সো এ কারণে আমিও আপনাদেরকে এ বিষয়টা জানালাম এবং পাশাপাশি আমি আপনাদের কাছ থেকে জানতে চাই সাবিলা নূর যদি হয়, প্রিন্সে যদি শাকিব খানের নায়িকা সাবিলা নূর হয় তাহলে ব্যাপারটা কেমন হবে। এখন আদৌ সাবিলা নূর থাকবে কিনা, কারণ অলরেডি তো তাসনিয়া ফারিন আছে, এখন তাসনিয়া ফারিন আছেন, তা আবার সাবিলা নূর যুক্ত হবে, কে কাকে স্যাক্রিফাইস করবে? কোনো একটা চরিত্র তো একজন আরেকজনকে স্যাক্রিফাইস করতে হবে। এখন সাবিলা নূর তিনিও লিডিং নায়িকা, যে কোনো সিনেমায় নাম্বার 1 নায়িকা হিসেবে কাজ করেন। আবার তাসনিয়া ফারিন তিনিও তো নাম্বার 1 নায়িকা হিসেবে কাজ করেন। এখন কেউ একজন মারা যাবে, কেউ একজন তার ভালোবাসার মানুষকে স্যাক্রিফাইস করবে, এমনটা কি হবে এই সিনেমায়? নাকি শাকিব খানের একাধিক চরিত্র থাকবে, যার যার সাথে তার রিলেশন হবে, কোনো স্যাক্রিফাইসের ব্যাপারটা এখানে আসবে না? আসলে প্রিন্স কি হতে চলেছে, কেমন হবে সেটা এখন তো বলা মুশকিল। তবে দেখা যাক, যদি ফাইনালি সাবিলা নূর থাকে, এখন কিছু বলার নেই আসলে। আমার এই বিষয়ে মতামত দিতে আমি অপারগ। তবে যাই হচ্ছে বা যেটাই হবে নিশ্চয়ই পরিচালক সাহেব যেটা ভালো মনে করছেন সেটাই করবেন। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।